নমস্কার। আজকে করব সর্ষে ইলিশ, আর মাছটাকে না ভেজেই করব আমি। তো এখানে বাটিতে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা একদম কাঁচা, সেটাকে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আমি কাঁচা ইলিশ মাছ রান্না করলে অনেক সময় সর্ষে আর পোস্ত পেস্ট করে সেটাকে আমি ইলিশ মাছের সঙ্গে মাখিয়ে রাখি, কিন্তু আজকে আমি ছেঁকে ভালো করে রেখে দিয়েছি। তো একটু জল জল হয়েছে, তা আমি এটা আমার মাছের সঙ্গে মাখাইনি। তো এটা আমি যখন ঝোলটা দেবো তখনই দিয়ে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়েছি। এবার দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু আমি ঝোল রাখবো। আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার পরিমাণ মতো লবণ দেবো, তার মধ্যে হলুদ দেবো, দিয়ে এটাকে একটু ফুটে গেছে। তো যাই হোক ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। আর মাছগুলোকে দেওয়ার পরে তারপর আমি পেস্টটা মধ্যে দেবো। তো মাছটাকে এক এক করে 4 পিস মাছের মধ্যে ছেড়ে দিলাম। এবার বাটিতে যে মশলাটা করা ছিল ওটাও দিয়ে দেবো এর মধ্যে। তো এই দেখুন, ওটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে খানিকটা সময় আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকা খুলে দেখি মাছটা অনেকটাই হয়ে এসেছে। এইবার দেখুন ভালোভাবে, যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণ মতো। আর মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মাছটার তরকারিটাও সুন্দর হয়ে গেছে। কালারটা অতটা ভালো দেখাচ্ছিল না, এই যে নামানোর পরে দেখুন কতটা সুন্দর কালার এসছে। যেহেতু আমি ক্যামেরা ওই উনুনে কড়াইয়ের উপরে রাখছিলাম, তখন বোয়াটা এসে ক্যামেরাটা ওরকম হচ্ছিল। তো ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।